জিনের বেশি দাম না মানুষের বেশি দাম? মানুষের বেশি দাম। জিনদের তো রোডে ঘাটে মরণ হয়, কিন্তু জিনদের চাইতে শক্তিশালী হলো ফিরিস্তা। ফিরিস্তাদের রাস্তাঘাটে কোনো মরণ নাই। ওই যে আল্লাহ পাক ফিরিস্তা বানাইছেন, এর ফাঁকে কোনো ফিরিস্তা একজনও মরে নাই। ইব্রাহিম খলিলকে আজরাইল জীবনে একবার দেখা দিছে, ইব্রাহিম খলিল দেখেই বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর রাসূল জিবরাইল রে দেখতে চাইছে, জিবরাইল বলে আমারে দেখানোর জায়গা আসমান জমিনের মাঝখানে নাই, তবে একটা ডানা মেলে ধরি। জিবরাইল 600 কুদরতি ডানার থেকে মাত্র একটা ডানা বের করে আকাশে মেলে ধরেছে, গোটা দুনিয়া আসমান পুরাটা বইরে গেছে এক ডানা। আল্লাহর রাসূলকে জিবরাইল বলে এই সব মেলে ধরলে ডিফাইটে উঠে যাবে, আসমান থাকতো না, ফেটে যাবে, ভেঙে যাবে। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, হযরত আজরাইল মালাকুল মউত আজরাইল উপর দিয়ে যাইতেছে, নিচে নামছে, দেখা করছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। তো দেখে যে সুলাইমানের পাশে এমন একজন বসা, 2 মিনিট পরে যার রূহ কবজ করা লাগবে হিন্দুস্তানের অমুক জায়গায়, এরকম লেখা ফাইল পত্রের ভিতরে। হযরত আজরাইল চিন্তা করতেছে কি ব্যাপার, এর মরণ লেখা আছে হিন্দুস্তান, ও বইয়ে রয়েছে মুলকে সুলাইমান, এটা কি কান্দে করে নিয়ে আমার মারণ লাগবো নাকি আজকে? এরকম কাম তো জীবনে কোনোদিন করিনি। তো এইবার এর দিকে খালি ফিরে ফিরে বারবার চায় আর কাগজ দেখে, এটাই কি সেটা, এটাই কি সেটা। ওই লোকের সাথে পয়গম্বর সুলাইমানের খুব খাতির। ওই লোক বলে পয়গম্বর সুলাইমান ওই যে সামনে যে বয়ে রয়েছে খালি আমার দিকে তাকায় কেন এইভাবে, উনি কে? সুলাইমান বলে উনি মালাকুল মউত আজরাইল। লোকটা কয় পয়গম্বর বারবার আজরাইল আমার দিকে চায়, আমার ডর লাগতেছে না জানি আমার রূহ কবজ করে আবার। আপনি জিনদের বাদশাহ, আপনি এই মুহূর্তে আমাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে অমুক উপত্যকায় অমুক জায়গায় একটা দ্রুতগামী জিন দিয়া পাঠায়া দেন। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, একটা জিনিস আবদার করছে, যদি পূরণ না করি আর যদি বেচারা মারা যায় তাহলে মনে দুঃখ থাকবে যে সুলাইমানের উপকার নিতে পারলাম না। পয়গম্বর সুলাইমান একটা দ্রুতগামী জিনকে আদেশ করলেন, এখন এটাকে হিন্দুস্তানের অমুক উপত্যকায় দিয়ে আয়। কিছু সময় পরে মালাকুল মউত দেখে ওই লোক ওখানে নাই, কাগজ সহ তার মরার জায়গা মতো হাজির হয়ে যায়, দেখে লোক জায়গায় হাজির আছে। সালাম দিয়ে কয় কি ব্যাপার, তোমার না দেখছিলাম ওইখানে, এইখানে কেমনে? কয় জিনের ঘাড়ে চলে আসছি। দ্রুতগামী জিন্নাতের ঘাড়ে সওয়ার হয়ে হাজার হাজার মাইল দূরে চলে গেছে। কি লেগা? আপনার ভয়েই তো এলাম, আপনি খালি আমারে দেখেন। আমি তো চিন্তা করতেছি তোমার মরণ লেখা এখানে, তুমি ওখানে, তোমারে কি আমি কান্দে করে আনবো? যাই আল্লাহ তোমার জিনের কান্দে করে আনছে। কত শক্তি একটা জিন্নাতের, যে মুহূর্তে হাজার হাজার মাইল। আর আমি আর আপনি এখান থেকে হাইটা চৌরাস্তা রওনা দিলে কতক্ষণ লাগতে পারে আল্লাহ জানে। এত দুর্বল, কিন্তু আওয়াজ করে বলুন, জিনের বেশি দাম না মানুষের বেশি দাম? মানুষের বেশি দাম। জিনদের তো রোডে ঘাটে মরণ হয়, কিন্তু জিনদের চাইতে শক্তিশালী হলো ফিরিস্তা। ফিরিস্তাদের রাস্তাঘাটে কোনো মরণ নাই। ওই যে আল্লাহ পাক ফিরিস্তা বানাইছেন, এর ফাঁকে কোনো ফিরিস্তা একজনও মরে নাই, কিয়ামত পর্যন্ত মরবে না। কুল্লু মান আলাইহা ফান। এই সব ধ্বংসের তছনছের ঘটনা যখন আল্লাহ ঘটাইবেন, একে একে আল্লাহ পাক আজরাইলকেও মারবেন। তবে রাস্তাঘাটে ফিরিস্তাদের দুর্ঘটনার কোনো মরণ নাই। ট্রেন দেখে নাই, বাড়ি খায়া পইরা মরে গেছে ফিরিস্তা, অথবা হোঁচট খায়া পইরা অজ্ঞান হয়ে মরে গেছে। হাই প্রেসারে কোনো ফিরিস্তা মারা গেছে, এমন কোনো ঘটনা কেউ শোনে নাই, কিয়ামত পর্যন্ত শুনবেও না।
কোন ফিরিস্তার ওযুর হাজত নাই, গোসলের হাজত নাই, ক্ষুধা নাই, পিপাসা নাই, তাদের কোনো শাহওয়াত নাই। সব সময় তারা ইবাদত করে, কখনো গুনাহ পাপ তাদেরকে স্পর্শ করে না। ফিরিস্তাদের গায়ের শক্তি এমন যে ক্লান্তি কখনো তাদের আক্রমণ করে না। মেরাজের বর্ণনায় আছে আল্লাহর রাসূল মেরাজে যখন গমন করেছেন কোটি কোটি ফিরিস্তাকে আল্লাহর রাসূল সিজদার হালতে দেখেছেন, কোটি কোটি ফিরিস্তাকে রুকুর হালতে দেখেছেন। হযরত জিবরাইল বলে, পয়গম্বর এই যে ফিরিস্তাগুলা রুকু দিছে, কবে রুকু দিছে জানেন? সৃষ্টির পর থেকে তারা রুকুতে আছে, আজও পর্যন্ত রুকু থেকে মাথা তুলে নাই। কিয়ামত পর্যন্ত এমন রুকুতে থাকবে, সিজদায় থাকবে। এত শক্তি আল্লাহ পাক ফিরিস্তাদেরকে দান করেছেন যে ফিরিস্তারা আরশ কান্দে করে দাঁড়ায় আছে। কোনদিন একটা জীবনীও তাদের ধরে না। দানা পানির অভাবে মানুষ মরে, ফিরিস্তা মরে না। কারণ ফিরিস্তাদেরকে আল্লাহ পাক ইবাদতটাই ফিরিস্তাদের খাবার বানায় দিয়েছেন। আল্লাহ পাক ইবাদতই ওদের খানা। ইবাদত করলে ওদের রূহ যেমন ভরে, ওদের পেটও ভরে। আল্লাহু আকবার বলেন। এটাই আল্লাহর নির্দেশটাই ওদের খানা। ইবাদতের মাধ্যমে তাদের জিসমানি গিজা অর্জন হয়, জিক্রুল্লাহর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। মানুষ পানির অভাবে মরে যায়, পিপাসায় কারা কারা মরছে এর উপরে একটা কিতাব আছে, মাম্মাতা ফি তারিকিল মক্কা। হজে যাওয়ার পথে মরুভূমিতে পিপাসায় কে কে মরছে এর লিস্টি কিতাব। তাও মরছে কারা? এই ফহির মিসকিন এরা। আরে মিয়া, রাজা বাদশাহ পিপাসায় মরে গেছে, বড় বড় আলেম পিপাসায় মারা গেছে। মানে মক্কায় যাইতেছে তো মরুভূমির মাঝখানে মশকের পানি শেষ হয়ে গেছে, অথবা উজু করবে যে ব্যাগ পানি ভরে গেছে। মরুভূমিতে পানি পাইব কই? পানি নাই, তো পানি পর্যন্ত যেতেও পারে নাই, মারা গেছে। ইতিহাসের পাতায় দুইজন বড় আলেমকে আবু হানিফায়ে সানি বলা হয়। একটা হলো ইমাম আবু বকর, আর একটা হলো ইমাম হাকিম। এই ইমাম আবু বকর রহমতুল্লাহ আলাইহি তিনি হজে যাওয়ার পথে মরুভূমিতে ওনার পানির মশক খুলে পানি পড়ে গেছে, আর উনি পিপাসায় মরে গেছে। এত বড় আলেম কিন্তু পিপাসায় মারা গেছে। কোন ফিরিস্তা পিপাসায় মরত না। সারা জনম জনম জাহান্নামের আগুনের ভেতরে দারোগা মালিক ডিউটি করতেছে, কোনদিন মাম পানির বোতল তালাশ করে না যে 1 গিলাস মাম পানির বোতল লয়ে আও, 1 লিটার খুঁজে না। কত শক্তি আল্লাহ পাক দান করেছেন। নাস্তিক মুরতাদরা কিন্তু ফিরিস্তা বিশ্বাস করে না। নাস্তিকদের থিওরি হলো যা চোখে দেখো না তা বিশ্বাস করা যাবে না। এ কারণে ওরা আল্লাহ মানে না, কবরের আযাব মানে না। চোখে দেখে না তাই আল্লাহ মানে না, কবরের আযাব চোখে দেখে না তাই মানে না। নাস্তিকরা ফিরিস্তাও মানে না। ওগরে যদি বলা হয় ডান কাঁধে বাম কাঁধে তো ফিরিস্তা বয়ে রয়েছে, সব লিখতেছে, ওরা বলবে গোসল করার সময় ভালো করে চেক করে দেখছি কোনো ফিরিস্তা নাই। কিন্তু আসলে ফিরিস্তা আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা আছে না নাই? আছে। ডান কাঁধেও ফিরিস্তা আছে, বাম কাঁধেও ফিরিস্তা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা আছে, সব লিখতেছে। তবে ফিরিস্তাদেরকে আল্লাহ পাক এমন আজব দেহ দান করেছেন, ওইটা যদি তুমি আমি চোখে দেখি তাহলে অজ্ঞান হয়ে যাবো গা। কারণ ফিরিস্তা তো 26 ইঞ্চি না। এক মাহফিলে গেছি, বক্তার নামের সাইড দিয়ে লেখা তাফসীর পেশ করবেন, অমুক ব্র্যাকেটে লেখা 26 ইঞ্চি 27 ইঞ্চি এরকম লেখা। আমি যাই বললাম, তুমি কি 27? তুমি কি 27 ইঞ্চি? না, আমি 26।
পোস্টারে 27 লেখা, ওটা ভুল লিখছে। আসলে আমি আর 1 ইঞ্চি কম। আর এক জায়গায় গেলাম যে 35 ইঞ্চি। এই ফিরিস্তা এরকম 35, 36, 37 আর 27 ইঞ্চি না। ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা আছে, তোরে দেখাইলে তুই মইতা দিবি বেটা, হাঁটতেও পারতি না, তুই চলতেও পারবি না তুই। ইব্রাহিম খলিলকে আজরাইল জীবনে একবার দেখা দিছে, ইব্রাহিম বলে দেখে এই বেহোশ হয়ে পড়ে গেছে। আল্লাহর রাসূল জিবরাইল রে দেখতে চাইছে, জিবরাইল বলে আমারে দেখানোর জায়গা আসমান জমিনের মাঝখানে নাই, তবে একটা ডানা মেলে ধরি। জিবরাইল 600 কুদরতি ডানার থেকে মাত্র একটা ডানা বের করে আকাশে মেলে ধরেছে, গোটা দুনিয়া আসমান পুরাটা ভরে গেছে এক ডানা। আল্লাহর রাসূলকে জিবরাইল বলে এই সব মেলে ধরলে এটি ফাইটে উঠে যাবে, আসমান থাকতো না, ফেটে যাবে, ভেঙে যাবে। আসল আকৃতি, ফিরিস্তার আসল আকৃতি দেখার মতো যোগ্যতা তোমার নাই, আমার নাই। তাই তোমার আমার চোখের আড়ালে আল্লাহ পাক রেখেছে তাদের। তারা মালিকের অবাধ্য না। তুমি ঘুমাও, তারা ঘুমায় না। তোমার ঠ্যাং ব্যথা করে, তাকে ঠ্যাং ব্যথা করে না। তোমার পিপাসা লাগে, তাদের পিপাসা লাগে না। তোমার কাশি হয়, তাদের কাশি মাসি হয় না। তোমার ঠান্ডা লাগে, তায়াম্মুম করন লাগে, ফিরিস্তার তায়াম্মুমও লাগে না, ঠান্ডাও লাগে না। পাক সব সময় ইবাদত করে। কিন্তু ওই ফিরিস্তার বেশি দাম নাকি মানুষের বেশি দাম? তাহলে মানুষ হয়ে জন্মায় কি জিতছি না ঠকছি? আরো জোরে আওয়াজ করে বলেন, জিতছেন না ঠকছেন?